নবীজি মৃত্যুর আগে উম্মতের ফিকির আর চোখ বেয়ে বেয়ে নবীর পানি বের হয়। ও যুবক আছো মদিনায়, নবী তার রওজার ধারে বসা বসা উম্মতের জন্য কান্দে আর বলে, উম্মত রে, দুনিয়ার মুখে পইরা আল্লাহরে ভুলো না, আমি নবীরে ভুলো না রে উম্মত রে, দুনিয়ার মোহে পইরা জাহান্নামী হয়ও না। আল্লাহর নবী আজ মদিনায় উম্মতের জন্য কাঁদে। জিবরাইল আল্লাহর আদালতে যাওয়ার পর আল্লাহকে ডাইকা ডাইকা বলে, আল্লাহ গো, আপনার নবী আমাকে পাঠাইছেন, যদি নবীজি অনুপস্থিত থাকে তো তার উম্মতের কি উপায় হবে, তার উম্মতের জিম্মাদারি কে নেবে? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সংবাদ পাঠা দেয়, যে বলে, যাও জিবরাইল যাও, আমার হাবিবের দরবারে যাও, আমার হাবিবকে বলবা, আমার হাবিবকে সুসংবাদ শোনা দিবা, আমার হাবিবকে বলবা কোনো টেনশনের কারণ নাই, কোনো পেরেশানির দরকার নাই। নবীজি যদি দুনিয়ায় না থাকে তাহলে নবী উম্মতের জিম্মাদারি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই নিবে, বলেন সুবহান। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা দেয়, বান্দা, তোর জিন্দেগি বার যদি গুনাহ করতে করতে তুই যদি জীবনের শেষ প্রান্তেও পৌঁছে যাও, সারা জিন্দেগি যদি গুনাহ করার কারণে তোমার জিন্দেগি যদি অন্ধকারও বানায় ফেলো গোলাম রে, মৃত্যুর আগে একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া নিজের গুনাহের জন্য ক্ষমা চাও, তো আল্লাহ তাআলা বলে তোর 60-70 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমার নিকট কত দয়া, কত মায়া, দুনিয়ার জমিনে যত মাখলুক আছে রে, সমস্ত মাখলুককে তো সামান্য মায়া দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন 100 ভাগ মায়া আমি রবের নিকট জমা আছে। কয় ভাগ মায়া? জোরে করে বলেন, আরো আওয়াজ দিয়া বলেন। 100 ভাগ মায়া আমি রবের দরবারে জমা। ওই 100 ভাগ মায়াকে আমি আল্লাহ তাআলা 100 ভাগে কনভার্ট করিয়া 1 ভাগ মায়া রাখলাম, আর 99 ভাগ মায়া আমি আল্লাহ জমা রাখলাম। ওই যে 1 ভাগ মায়া রাখলাম, ওই 1 ভাগ মায়াকে আমি আল্লাহ আবার 100 ভাগে কনভার্ট করলাম। ওখান থেকে আরো 99 ভাগ মায়া আমি আল্লাহ নিজের কাছে রাখার পর সামান্য একটু মায়া আমি আল্লাহ তাআলা মানুষ সহ যত মাখলুক আছে সবার মাঝে বিলায় দিছে, বলেন সুবহানাল্লাহ। ওই সামান্য মায়ার কি পাওয়ার, কি পাওয়ার! ওই সামান্য মায়ার এত পরিমাণে পাওয়ার, সন্তান যখন অসুস্থ হয়ে যায় তোমার সন্তানের জন্য পাগল পাড়া হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? বাবা সন্তান যখন অসুস্থ হয়ে যায় তো বাবা পাগলের মতো ছুটাছুটি করে কখন সন্তানের সুস্থ হবে। হায়রে, সামান্য মায়ার কি পাওয়ার, কি পাওয়ার! সামান্য মায়ার কি পাওয়ার! একটা মৃত মানুষের ব্যাপারও মানুষ এত পরিমাণে মায়া দেখায়, একটা মৃত মানুষের ব্যাপারেও মানুষ কত পরিমাণে মায়া দেখায়। মৃত ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তারে সুন্দর করে দাফন কাফন দেয়, সুন্দর করে তারে গোসলের ব্যবস্থা করে, সুন্দর করে গোসলের ব্যবস্থা করে। কত সুন্দর গোসলের ব্যবস্থা করে! বলে, মৃত মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত মানুষটা মৃত্যুবরণ করার পর তার কানের মধ্যে, নাকের মধ্যে তুলা ঢুকায় যাতে করে তার নাকে কানের মধ্যে পানি না ঢুকে, কথা বলেন ঠিক কি? এত পরিমাণে মায়া। ঠান্ডা পানি দিয়া গোসল করায় না, কুসুম গরম পানি করায় গোসল করায়, ঠিক কি না বলে? কি পরিমাণে মায়া, কি পরিমাণে মায়া! হায়রে, সুন্দর নতুন সাবান দিয়া গোসল করায়, সুন্দরভাবে আলতো হাতে গোসল করায় যাতে করে ব্যথা না পায়, ঠিক কিনা বলে?
সুন্দর কি মায়া, একটা মৃত মানুষের ব্যাপারও কত মায়া। হাইরে নতুন কাপড় পরায়া তার শেষ বিদায়টা দিয়া দেয়, সুন্দর করে জানাজার ব্যবস্থা করে সুন্দর করে দাফন দেয়। যখন মৃত মানুষটি কবরের মধ্যে নামায়, তো কবরের মধ্যে নামানোর সময় দুই চারজন ধরা ধরা নামায়, যাতে করে ব্যথা না লাগে। এত পরিমাণে একটা মৃত মানুষকেও মানুষ মায়া করে। মৃত মানুষকে যখন কবরের মধ্যে রেখা দেয়, তার সবগুলি বান খুলে দেয় যাতে করে কষ্ট না হয়। কি মায়া, এত পরিমাণে মায়া, এত পরিমাণে মায়া। হাইরে তারে সরাসরি মাটি চাপা দেয় না, কি সুন্দর বাঁশ দিয়া তারে ছাউনি দেয় যাতে করে সরাসরি মাটিটা তার শরীরে না লাগে। কথা বলেন ঠিক কি? সুন্দর করে তারে সুন্দর করে দাফন কাফনের ব্যবস্থা করে। হাইরে একটা মৃত্যু মানুষের ব্যাপারে যদি এত মায়া মানুষকে করতে পারে, সামান্য মায়ার পাওয়া। আল্লাহ তাআলা বলে, গোলাম রে, আমি আল্লাহ এত পরিমাণে তোরে মায়া করি, এত পরিমাণে তোরে আদর করি রে গোলাম। তুই যখন তোর জিন্দেগি গুনাহ করতে করতে আমি রবকে ভুলা যাও, তো আমি রব তোরে তখন আযাব দেই নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, গোলাম তোরে আমি আল্লাহ কত বেশি মায়া করি। গোলাম রে, তুই তো আমি রবকে ভুলা যাব। আল্লাহ তাআলা বলে, গোলাম তোরে আমি আল্লাহ তাআলা ফজরে ডাকলাম, আয় বান্দা আয়। বান্দা রে, আমি রবের কুদরতি কদমে একটা সিজদা লাগা। বান্দা তোরে ফজরে ডাকলাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা রে, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। বান্দা প্রতিদিন মুয়াজ্জিন সকালবেলা ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলে? ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। আহা তেমন কঠিন মুসিবতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা বয়াক নবী বেনামাজির সুপারিশ করবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ তাআলা ফজর রাখলো, বলল গোলাম আমি রবের কুদরতি কদমে একটা সিজদা লাগাম। বান্দারে তোরে ফজরে ডাকলো আর তুই রবের ডাকে সাড়া না দিয়া ঘুমের ঘরে ঘুমায় রইলা। বান্দারে, আল্লাহ তাআলা বলি, আমার গোলাম ফজরে আসে না, তো আমি আমার বান্দারে জোহরে ডাকি, আয় বান্দা আয় আয়। বান্দা তোরে আল্লাহ তাআলা জোহরে ডাকলো আর বলল, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আয় বান্দা আয় আয়, কল্যাণের দিকে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। বান্দা নামাজের দিকে আয়। বান্দারে, তোরে জোহরে এটাই কেউ আল্লাহ তাআলা পাইল। আল্লাহ তাআলা বলে, আমি আমার বান্দারে জোহরে পাইলাম না, আমি আমার বান্দার উপর নৈরাশ হই না। আল্লাহ তাআলা বলে, গোলাম রে, তোরে আমি আল্লাহ তাআলা আসরে ডাকলাম, আয় বান্দা আয় আয় আয়। বান্দারে, আসরে আমি রবের দরবারে একটা সিজদা লাগা। বান্দা, সারাদিন তুই আল্লাহর নিয়ামত খাইলি, আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করার পর সারাদিন আল্লাহর নাফরমানি করলাম। আল্লাহ তাআলা বলেন, আমার গোলাম রে আসর ডাকলাম পাইলাম না। আল্লাহ বলে, এরপর আমি আল্লাহ আশা হারাই না। আমি আল্লাহ আমার গোলামের জন্য বসে থাকি। আল্লাহ বলে, গোলাম রে, তোরে আমি আল্লাহ তাআলা মাগরিবে ডাকলাম, আয় বান্দা আয়।
বান্দারে আমি রবের কুদরতি কদমে একটা সিজদা লাগা, আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দে। আল্লাহ ডাকে সারা দিলা না রে গোলাম। যখন তোমার মাগরিব পায় নাই, আল্লাহ বলে আমার গোলাম মাগরিব আসে না, আমার গোলাম এশায় আসবে, কারণ আমি আমার বান্দারে বড় ভালোবাসি, আমি তো আমার বান্দারে বড় মায়া করি, মহাব্বত করি। আমার গোলাম আমার বান্দা এশায় আসবে। মুয়াজ্জিন যখন আবার এশারে ডাকে, আয় বান্দা রবের কুদরতি কদমে একটা সিজদা লাগাও। বান্দারে তোরে এশাও পায় না। আল্লাহ তাআলা বলে গোলাম তোরে এশারে ডাকলাম, সারাদিন ডাকলাম তোরে পাইলাম না, এশা পর্যন্ত তোর ডাকলাম, এশার নামাজ তোর পাইলাম। আল্লাহ বলে আমি আমার বান্দার উপর নৈরাশ হই না। আমি আল্লাহ শেষ রজনীতে প্রথম আসমানে আরশ থেকে আয়েশা করি আমার বান্দার জন্য, বলে আল্লাহু আকবার। আমি আমার বান্দার জন্য প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকি, আয় গোলাম আয়, গোলাম রে আমি রব থেকে তোরে কিসে ফিরা রাখলো, আমি আল্লাহ থেকে তোরে কিসে ভুলা রাখলো। দুনিয়ার মা আপন, দুনিয়ার বাবা আপন, সব একদিন বিলীন হয়ে যাবে, ঠিক কিনা? সব একদিন দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা তোরে শেষ রজনীতে ডাইকা ডাইকা পায় না, আল্লাহ তার আরশে চলে যান, আবার পরের দিন ফজরে ডাকলো, এমন ভাবে তোরে প্রতিদিন ডাইকা ডাইকা আল্লাহ পায় না। আল্লাহ বলে আমার বান্দা মৃত্যুর আগে একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, সেই আশায় আমি আমার বান্দার কলবে তাকায়া থাকি। বলেন সুবহানাল্লাহ। আমি আমার বান্দার কলবের দিকে তাকায়া থাকি আর বলি আমার বান্দা আমারে ডাক দে। হায়রে আল্লাহকে ডাক দিল, আল্লাহ কত খুশি হন। দুনিয়ার জমিনে সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, নতুন মা যখন সন্তানের জবান থেকে মা ডাকটা শুনে কি মজা অনুভব হয়, ভালো লাগেনি? বাবাকে যখন সন্তান বাবা বলে ডাক দেয়, বাবার সব দুঃখ দূর হয়ে যায়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবা সব সময় সন্তানের জবান দিয়ে বাবা ডাক শুনতে চায়, কথা বলেন ঠিক কিনা? মা বারবার তার সন্তানের জবান দিয়ে মা ডাক শুনতে চায়। নানা নানি সব সময় জবান দিয়ে নানা নানি শুনতে চায়। দাদা দাদি সব সময় তার নাতি থেকে দাদা দাদি শুনতে চায়, কথা বলেন ঠিক কিনা? কি একটা খুশি লাগে, কি একটা খুশি লাগে। আল্লাহ তাআলা বলেন গোলাম রে, তুই যখন দুনিয়ায় থাইকা আমি রবকে একবার আল্লাহ বলে ডাক দে, তো আমি আল্লাহ তাআলা এত পরিমাণে খুশি হই, দুনিয়ার সব থেকে বেশি আমি আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে গোলাম রে, তোর জবানের দিকে তোর কলবের দিকে আমি আল্লাহ সব সময় চায়া থাকি। বলেন সুবহানাল্লাহ। সব সময় আপনার আমার অন্তরের দিকে, কলবের দিকে, জবানের দিকে, জিহ্বার দিকে আল্লাহ তাআলা তাকায়া থাকে আর বলে আল্লাহ। আল্লাহ বলে আমার গোলাম আমার একটা ডাক দিবে, সে অপেক্ষায় আমি সব সময় অপেক্ষমান। বলেন সুবহানাল্লাহ। সে অপেক্ষায় থাকে আর বলে গোলাম আমারে ডাক দে, আমার ডাক দে। তুমি তো মনে করতেছ তোমার মা বোন, তোমার বাবা বোন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে তোমার মাও সেদিন তোমার আপন হবে না, তোমার বাবাও তোমার আপন হবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন এমন একটা ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন, যেই ময়দানে মা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে দেখলে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখলে পলায়ন করবে। এমন একটা ময়দান আল্লাহ তাআলা কায়েম করবে, যেই ময়দানে কেউ কারো আপন হবে না। এমন এক কঠিন মুসিবতের দিন আমার আপনার মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের জন্য কাঁদবে। সুবহানাল্লাহ। নবীর মধ্যে কত মায়া বলছিলাম, মনে আছে? উম্মতের জন্য নবীর মধ্যে কত মায়া। দুনিয়ায় শুধু মায়া না, আল্লাহর নবী পরকাল জগতের মধ্যে উম্মতের ফিকির করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান যখন আল্লাহ কায়েম করবেন, মানুষগুলি ইয়া নফসি বলবে রে। মানুষগুলি ইয়া নফসি বলে বলে চিৎকার করবে আর বলবে, কি উপায় হবে আমার, কি উপায়? হাই রে, এমন একটা ভয়ঙ্কর জমানা, এমন একটা ভয়ঙ্কর দিন হয়ে যাবে। মাটিগুলি তামায় পরিণত হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, মানুষগুলি দৌড়াদৌড়ি করবে আর বলবে, কি উপায় হবে রে, কি উপায় হবে আজকে? রে, এত ভয়ঙ্কর ময়দান, কি উপায় হবে, কি উপায় হবে? মানুষগুলি দৌড়াইয়া বাবা আদম আলাইহিস সালামের দরবারে যাবে। বাবা আদম আলাইহিস সালামের দরবারে যাওয়ার পর বলবে, ও গো আদম নবী, একটু আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের বিচারের কাজটা শুরু করা দেয়। সাইয়েদেনা বাবা আদম সেদিন বলবেন, আমার কি উপায় হবে সেই চিন্তাই তো আমি বাঁচি না, তোমাদের ফিকির আমি কি করব, তোমরা চলে যাও। সবাই দৌড়ায় হযরতে নূহ নবীর দরবারে যাবেন। নূহ নবীর কাছে যাওয়ার পর বলবে, একটু আল্লাহর আদালতে আমাদের জন্য সুপারিশ করেন, যাতে করে বিচারের কাজটা আল্লাহ শুরু করে দেয়। সাইয়েদেনা নূহ আলাইহিস সালাম বলবেন, আমার কি উপায় হবে সে চিন্তায় তো আমি বাঁচি না, তোমার ব্যাপারে কি সুপারিশ করব? মানুষগুলি পেরেশান হয়ে এক এক নবীর কাছে যাবে, সমস্ত নবীরা ফিরে দিবে। হযরতে বাবা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার কি উপায় হবে সে চিন্তায় তো আমি বাঁচি। মানুষগুলি পেরেশানির ময়দানে এক এক নবীর থেকে যাওয়ার পর পর সর্বশেষ ঈসা আলাইহিস সালামের দরবারে যাবে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের দরবারে যাওয়ার পর মানুষগুলি বলবেন, আপনি তো রূহুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার প্রিয় নবী, একটু আল্লাহর আদালতে আমাদের জন্য একটু সুপারিশ করেন, যাতে করে আল্লাহ বিচারের কাজ শুরু করে দেয়। সাইয়েদেনা হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমরা কি বলবো, আমার তো কোনো উপায় নাই, তবে আমি তোমাদেরকে একটা সহজ রাস্তা দেখা দেব, যেই নবীর কাছে গেলে পরে আজকে তোমরা আল্লাহর আদালতে সুপারিশ গ্রহণ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদেনা নবী আলাইহিস সালামকে দেখা দেবে। মানুষগুলি দৌড়ায়া আমার আপনার নবী তু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যা হাজির হবেন। মানুষগুলি নবীর দরবারে যা হাজির হয়ে দেখবেন, মায়া নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। মায়ার নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দে আর আল্লাহ তাআলার হামদ এবং সানা পড়ে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমি আল্লাহর আদালতে সেদিন সিজদার মধ্যে পড়িয়া এত পরিমাণে আল্লাহর হামদ এবং সানা পড়ব রে, সবগুলি হামদ এবং সানা যদি আমার এক পাল্লায় রাখা হয় আর সারা দুনিয়ার সমস্ত মানুষের হামদ এবং সানা যদি আরেক পাল্লায় রাখা হয়, সেদিন কিয়ামতের ময়দানে আমি নবীর হামদ এবং সানার ওজন বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে হামদ এবং সানা পড়বেন, আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায় কাঁদবেন। মানুষগুলি বলবেন, ওগো আল্লাহর নবী, আমাদের জন্য আল্লাহর আদালতে একটু সুপারিশ করেন। আল্লাহর নবী সিজদায় পড়ে অঝরে কান্না করবেন
হাসরের ময়দানও কি উম্মতের জন্য কাঁদতে হবে গো নবী? সারা দুনিয়ার সমস্ত মানুষের চোখের পানি সহ্য করা যায়, মায়ার নবী গো আপনার চোখের পানি সহ্য করা যায় না গো নবী। নবী গো আপনি আর কান্না করিয়েন। আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলবেন, হাবিব কি চান, কি চান বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমার উম্মতের বিচারের কাজটা শুরু করে দেন। আল্লাহ তাআলা বিচারের ময়দান কায়েম করে বলবেন। আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা তার সিংহাসনে বসে একটা ঘোষণা দিবেন, একটা হুঙ্কার দিয়া বলবেন, কই দুনিয়ার রাজা বাদশারা যারা দুনিয়ায় বৈশা বৈশা বড় বাহাদুরি করেছো, তোমাদের ক্ষমতার দাপট দেখাইছো, তোমাদের অর্থের দাপট দেখাইছো, আজকে কই দুনিয়ার রাজা বাদশারা তোমাদের ক্ষমতা তোমাদেরকে আমার আযাব থেকে বাঁচাইতে পারবে না, তোমাদের ক্ষমতা আমার পাকড়াও থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহর নবীর সুপারিশে বিচারের কাজ শুরু করে দিবেন। নবীজি আবার সিজদায় পড়ে যাবেন, আবার চোখের পানি ফেলাবেন, চোখের পানি ফেলা ফেলা কাঁদবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব কেন চোখের পানি ফেলা ফেলা কাঁদতেছেন গো নবী? নবী গো আপনি একটু মাথাটা উঠান। আল্লাহর নবী বলবেন, না আমি মাথা উঠাবো না। আল্লাহ তাআলা বলবেন, হাবিব কি চান, কি চান? জান আপনি যা চাবেন তাই আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ গো আমার কিছু গোলাম, আমার কিছু উম্মত জাহান্নামে হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে চাই। আল্লাহ তাআলা বলবেন, হাবিব যান যান, যাকে ইচ্ছা যাকে সুপারিশ করার মনে চান আপনি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে আর বলবে, উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহর নবী গো আবার কেন সিজদা লাগাইলেন? আল্লাহ তাআলা বুঝে দিন। আল্লাহর নবী বলবেন, আল্লাহ গো আমার কিছু উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছে, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে এরা জাহান্নামে পড়ে আছে। আল্লাহ গো ওই সমস্ত উম্মতদেরকে আমি জান্নাতে নিতে চাই। আল্লাহ তাআলা বলবেন, হাবিব যান যান, সুপারিশের পারমিশন দিয়া দিলাম। আল্লাহর নবী বলেন, মুসিবতের দিন আমি আমার উম্মত থেকে জাহান্নাম থেকে বাছাই করে করে আমি মালিকের জান্নাতে ঢুকাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন উম্মতের জন্য কত পরিমাণে চোখের পানি ফেলাবেন। এমন উম্মত পাইলাম, এমন নবী পাইলাম। ও দুনিয়ার মুসলমান, নবীজি দুনিয়ায় থাকতে উম্মতের জন্য কান্না করছেন। বরজখে পরকালেও হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন। নবী বলেন, আমি আমার উম্মতকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমি আমার উম্মতকে ছাড়া জান্নাতে যাব না। মালিকের সব জান্নাতের দরজা দিয়ে নবীরে ডাকবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না। এমন একটা ময়দান সেদিন কায়েম হবে, হিসাবের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর নবী বলেন, আমি আমার উম্মতকে পার করার জন্য একবার জান্নাতে যাব, একবার মিজানের দাঁড়িপাল্লায় দাঁড়ায় থাকব। উম্মতকে পার করার জন্য আমি একবার ফুলসিরাতের গোড়ায় যাব। হায়রে উম্মতের জন্য আমি একবার জাহান্নামের কিনারায় যাব। আর দেখব উম্মত কোথাও ধরা খাইছে কিনা সেই চিন্তায় ফিকিরে আমি থাকব। উম্মত যদি সামান্য গুনাহ করার কারণে ধরা খেয়ে যায়, উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।